আজকের গল্প সিঙ্গেল মায়েদের জীবন। হোটেলের রিসেপশনের টেবিলে বসে হাত উল্টে ঘড়ি দেখে শর্মিষ্ঠা। ইস, আজও দেরি হয়ে গেল। সন্ধে প্রায় 7টা বাজতে চলল। এখনও হোটেলেই রয়ে গেছে। এরপর বাস ধরে যাবে শিয়ালদা। তারপর ট্রেনে প্রায় 1 ঘন্টা জার্নির পর সাইকেলে আরও 15 মিনিট, তবে বাড়ি। একরত্তি মেয়েটা হয়তো তার মাম্মামের জন্য অপেক্ষা করতে করতে শুকনো মুখে ঘুমিয়েই পড়বে। শর্মি গিয়ে দেখবে ঘুমন্ত মেয়ের চোখের কোলে শুকিয়ে যাওয়া জলের দাগ। আবার সকালে যখন মেয়েটা উঠবে, দেখতে পাবে মা কাজে বেরিয়ে গেছে। খেলাধুলা বাইনাক্কা হুটোপুটির মধ্যে মেয়েটা সারাক্ষণ খুঁজে ফেরে মাকে। মেয়ের দস্যিবেলাটা এনজয় করার কোনো সুযোগই দিল না পাথরের মতো কঠিন বাস্তব এই জীবনটা। এইসবই যখন ভাবছিল শর্মিষ্ঠা, তখন হঠাৎ মোবাইলের শব্দে চিন্তার তাল কাটল তার। দেখল বাড়ি থেকে ভাই ফোন করেছে। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই খুব বিরক্ত স্বরে মা বলল, হ্যাঁ রে শর্মি, মেয়েটাকে আমার ঘাড়ে ফেলে দিয়ে তুই সারাদিন অফিসে দিব্যি যেন আছিস। তোর এই দস্যি মেয়ে নিয়ে আমার তো কি হাল হয় সেটা বুঝিস? রোজ রাত দুপুরে বাড়ি ফিরবি, কাক ভরে বেরিয়ে যাবি। সারাদিন চান করানো, খাওয়ানো, ওষুধ দেওয়া, সব দিক সামলানোর পর আর কতক্ষণ দেখতে হবে আমাকে? আমার নিজের তো স্বামী, সংসার, আর কতক্ষণ দেখতে হবে আমাকে? তাদের জন্য আমার নিজের তো স্বামী, সংসার, ছেলে আছে, সারাক্ষণ আমি পড়ে থাকব। তাদের জন্য করব না? বয়সও তো মেয়ে নিয়ে থাকবো নাকি? বয়সও তো হচ্ছে আমার, দেখছি তোর কোনো দায়িত্ব। মা হিসেবে তোর কোনো দায়িত্ব নেই। 3 দিন ধরে মেয়েটা, আজ 3 দিন ধরে মেয়েটার 102 খাচ্ছে না, সারাদিন যেন কেমন নেতিয়ে পড়ে আছে আর সারাক্ষণ আর মাম্মামকে খুঁজছে সারাক্ষণ। হয়তো সে চাইছে মায়ের হাতে একটু জলপট্টি, হয়তো সে চাইছে একটু পাখার বাতাস, হয়তো সে চাইছে একটু মায়ের হাতে রান্না। দুপুর বেলায় মায়ের কাছে শুয়ে ভাত ঘুম। কিন্তু কি করবে শর্মি? তার যে নো ওয়ার্ক নো পে। কাজটা কামাই করলে মেয়ের ডাক্তার, ওষুধপত্র কোথা থেকে জোগাড় হবে? মেয়েটা খেলো কি করছে জানতে চাওয়ার আগে দেখলো মা ফোনটা কেটে দিয়েছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিসেপশনের চেয়ার থেকে উঠে পড়ে শর্মি। হাতে ব্যাগটা নেয়। ম্যানেজারকে রেজিস্টার খাতার কাজ বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি সে বের হয়ে যায় বাড়ি আসার জন্য। ভাগ্য ভালো একটা ফাঁকা বাসও পেয়ে যায় সঙ্গে সঙ্গে। বাসে উঠে সুবিধা মতো একটা জায়গা খুঁজে বসে পড়ে। বছর দুয়েক আগে যখন মেয়ে হলো, তখন ওর ফুটফুটে মুখটা দেখে শর্মি নাম রেখেছিল মেয়ের পুতুল। ভেবেছিল বয়স্ক দাদু ঠাকুমার, বাবার, পিসির আদরের সত্যিকারের হয়তো একটা খেলার পুতুল হবে তার মেয়ে। কে জানতো ভগবান তার আর এইটুকু মেয়েটার ভাগ্যে জীবনটাকে পুতুল খেলা বানিয়ে ছাড়বে। মেয়ে হওয়ার অপরাধে ও বাড়ির কেউ হাসপাতালে দেখতে এলো না। বাধ্য হয়ে শর্মির বাবা নিয়ে গেল বাড়িতে। তারপর থেকে শর্মি অনেকবার চেষ্টা করেছে রজতের সঙ্গে যোগাযোগ করার,
কথা বলার, বোঝানোর, কিন্তু কোনো লাভ হয়নি। রজত ডিভোর্সের সিদ্ধান্তে চূড়ান্ত থেকেছে। কারণ জানতে চাওয়ার কোনো সদুত্তর দিতে পারেনি। যোগাযোগের সমস্ত উপায় বন্ধ করে দিয়েছে। মেয়ের যখন মাস আষ্টেক বয়স, তখন শর্মী কানাঘুষো খবর পেল আজকাল নাকি রজতকে প্রায়ই দেখা যায় অন্য একটি মেয়ের সঙ্গে। না, শর্মী ফিরে যাওয়ার কথা মাথাতেও আনেনি। কান্নাকাটি করে পাড়া প্রতিবেশীকেও জানায়নি যে সে কীরকম পোড়া কপালি। বাপ মাকেও দোষারোপ করেনি। কপাল চাপড়ে বিলাপ করার মতো অবকাশ তার ছিল না। বাড়িতে বসে মেয়েকে আদর আবদার করে অন্যের ভরসায়, অন্যের করুণায় অন্ন জোগানোর জন্য মানসিকতা তার কোনো কালেই নেই। বরং দাঁতে দাঁত চেপে নিজের যোগ্যতায়, নিজের চেষ্টায় খুঁজে নিয়েছে 3 স্টার হোটেলটার রিসেপশনিস্টের এই কাজটা। সপ্তাহে 7 দিনই হাড় ভাঙা খাটুনির বিনিময়ে তাকে ন্যূনতম বেতন দেওয়া হয়। তবুও সে বাবার বোঝা, ভাইয়ের বিরক্তির কারণ হতে চায়নি। কোর্টে খোরপোশও দাবি করতে পারত সে, মন সায় দেয়নি তার। কারণ অপমান, অবহেলা, অভিশাপ আর জবরদস্তির পাওনার চেয়ে আত্মসম্মান যে একটু বেশি বড্ড দামি। রাত প্রায় 10:30 তখন। বাড়ি ফিরতেই শর্মী দেখল দরজায় ভাই দাঁড়িয়ে, মুখটা ভার করে। বলল, 7 সকালে বেরিয়ে যাস, কলকাতায় যাতায়াত করিস, রাত দুপুরে বাড়ি ফিরিস। বর ছেড়ে দিয়েছে, আর কাজ জোটালি কোথায়? না হোটেলে। পাড়ায় তোর নামে কান পাতা যায় না, সে খবর কি তুই রাখিস? দপ করে জ্বলে ওঠে শর্মী। এতদিন যাতায়াতে ট্রাম, ট্রেন, বাসে অহেতুক ছোঁয়া, বসের চোখে কামনা, পাড়ার জেঠুদের কুপ্রস্তাব, পড়শিদের কানাকানি তাকে লজ্জাবতী থেকে ইস্পাত করে ছেড়েছে আজকে। আর ভাঙবে না সে এখন লতানো গাছ নয়, সে এখন বটগাছ হয়ে দাঁড়াবে মেয়ের পাশে। ভাইয়ের গালে সপাটে একটা চড় কষিয়ে সোজা মেয়ের কাছে চলে যায় সে। সেখানে গিয়ে সে দেখে মেয়ে তার শান্তুতে ঘুমাচ্ছে। তাকে বুকে জড়িয়ে শক্তভাবে বলে, নিজের পায়ের জমি কঠিন করো, এতটাই কঠিন যে মানুষ আঘাত করতে এলে সে আঘাত যেন তার দিকেই ফিরে যায়। আর বলে, ভালো থাকো। সেই সব ছেলেমেয়েরা যাদের মা সরকারি বা বেসরকারি চাকুরে, কেউ মেকআপ আর্টিস্ট, কেউ হকার বা আয়া বা ঠিক কাজের লোক, বা যে কোনো উপায়ে একা মানুষ করছে সন্তানকে। ভালো থাক সেই সব মায়েরা যারা সন্তানকে আবর্জনার মতো ফেলে দেয়নি, মাথা উঁচু করে মানুষ করেছে। আরও অনেক আয়ু হোক সেই সব মায়েদের, কারণ তারা যে মা আর তারাই বাবা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের গল্পটি যিনি লিখেছেন তার নাম হলো পার্বতী মোদক।